अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সব কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো সব স্টোর রুমে রেখে দাও। আচ্ছা। এটা পরবো আমি। কি সুন্দর না রে শাড়িটা সুধা, সুষমাকে দারুণ মানাবে। এনে মা মিষ্টিটা খা। আরে বাহ, তো চুড়িটা তো খুব সুন্দর। সুষমা, তুইও দীপুর বিয়েতে এরকম চুড়ি পরবি কিন্তু। আরে আমি বলতে চাইছিলাম যে বাজারে তো নকলও পাওয়া যায়, ভালো ভালো পাওয়া যায়, আর দেখে কে বলবে যে কোনটা আসল বা কোনটা নকল। কিন্তু কেন মা, সুষমা নকল কেন পরবে? তুই আসলটাই পর না। এনে না না মা, এটা তো শ্বশুর বাড়ির। তাতে কি হয়েছে মা? কিছুক্ষণের জন্য ও না হয় পরবে, তারপরে ফিরিয়ে দেবে। না দিদি, আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমার জন্য কেন এরকম করছিস সুষমা? এই নে রাখ। কিন্তু রেখে নে, কিন্তু সাবধানে পড়বি। এটা কিন্তু ওর জিনিস, ওকে ফেরত দিতে হবে মা। হ্যাঁ আচ্ছা, তুই বিয়েতে তো আসবি। আমি এখনো সেসব কিছু জানি না মা, কিন্তু আমি উদয়কে জিজ্ঞেস করব। হ্যাঁ ঠিক আছে, তুই উদয়কে জিজ্ঞেস করে দেখিস। মা, দিদি কখন আসবে? আরে জানি না, সকাল সকাল কোথায় চলে গেছে, বলেও তো যায়নি। কোনো কাজ ছিল নাকি? না, ওই এসেছি যখন তাই ভাবলাম দেখা করে যাই, কিন্তু জানি না দিদির কত দেরি হবে। আমাকেও ফিরতে হবে। উদয় অফিস থেকে ফিরে এলে আমাকে আবার চা জল খাবার তৈরি করে দিতে হয়। আমি দিদির সাথে কথা বলছি, ফোন করে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কতক্ষণে আসবে। হ্যাঁ যা যা, এই নে মা, খেয়ে নে এটা। দেখ ফেলেই চলে গেল, মেয়েটা যে কি করে না সত্যি। মা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল না মা। ওই কালকে পঙ্কজদার আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ? জ্যোতি জানে ব্যাপারটা? সুধা দেখ মা, তুই জ্যোতিকে বলিস না। কিন্তু মা, এত বড় কথা আমি দিদির থেকে কিভাবে লুকোবো? সুধা, তুই বুঝতে পারছিস না মা, এই বাড়িতে অনেকদিন বাদে এত খুশি এসেছে, আর সেটাও দীপুর বিয়ের জন্য। আর বিয়ের জন্য সমস্ত কিছু একা হাতে করছে। যদি এই কথাটা জ্যোতিকে তুই বলে দিস, তাহলে ও খুব কষ্ট পাবে, কিছুতেই সহ্য করতে পারবে না, আর তার জন্য পুরো সংসারটা ভোগবে। দেখ মা, সম্পর্কটা তো ভেঙেই গেছে, তাহলে আমরা এই কথাটা বিয়ের পরেই না হয় বলবো জ্যোতিকে।
আমি দিদিকে ফোন করেছিলাম। দিদি বলল যে দিদির আসতে একটু দেরি হবে। ঠিক আছে, আমি তাহলে আসছি, আবার না হয় পরে আসবো। এই হলো তোর বিয়ের ইনভিটেশন কার্ড। ঠিক আছে মা, কার্ডগুলো কিসের কার্ড? নিমন্ত্রণ পত্র মা, নিমন্ত্রণ পত্র। আরে সেটাই বল না। আরে আমাকে একটু দেখা না তাড়াতাড়ি। হ্যাঁ ঠাম্মি, এই দেখো। আরে বাবা, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা। এই দেখো বাবা। আরে দাও না, আমি একটুখানি দেখি। রংটা কিন্তু খুব ভালো চয়েস। আচ্ছা চলো তাড়াতাড়ি নামগুলো লিখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নাম লিখে দে। কার্ডগুলো দিও তো আসতে হবে। আরে বাহ, দেখছো দিদি, দাদা বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। মা, সবার আগে নিজের ইষ্ট দেবতা ভগবানের নাম লিখে শ্রী গণেশ লেখো। ওং গণেশায় নমঃ লিখে ফেল। এটা তো হয়ে গেল বাবা, এবার বাকি লিস্ট কোথায়? এই যে এখানে লেখা আছে, দেখে নে সবার নাম আছে কিনা। কালকে না ঠাকুরের মন্দিরে গিয়ে এই কার্ডগুলোকে পায়ে ছুঁয়ে নিয়ে আসবো, তারপরে সবাইকে দেব, ঠিক আছে? চলো না দিদি, নামগুলো লিখে নি। মা, কারোর নাম কি বাদ গেছে? বাবা, এই লিস্টে সুধা আর ওর পরিবারের নাম নেই। সব থেকে কাছের আত্মীয় তো ওরাই আমাদের, তাই না? ওদের নাম তো সবার আগে লেখা উচিত। কি হয়েছে? আমি কিছু ভুল বললাম নাকি? না মা, আসলে বাবা, আমরা সুধাকে ইনভাইট করব না? তোকে কত অপমান করেছে ওই বাড়ির লোক, আর এখন ওই পরিবারের সঙ্গে আর কি সম্পর্ক? মা, ওই বাড়ির সাথে একটা সম্পর্ক ভেঙেছে, আরেকটা সম্পর্ক কিন্তু আজও আছে। আমার বোন, তোমাদের আরেকটা মেয়ে আছে ওই বাড়িতে। আমরা আমাদের তরফ থেকে ওই সম্পর্কটা কি করে ভাঙতে পারি? আর সুধাকে যদি না বলি, ওর ওর কতটা খারাপ লাগবে বলো তো? বাবা, আমার মনে হয় আমাদের বশিষ্ঠ পরিবারকে আমন্ত্রণ জানানো উচিত। এই ইনভিটেশন কার্ড নিয়ে কে ওদের বাড়িতে যাবে? আমি যেতে পারবো না। যেভাবে ওরা আমাদের অপমান করেছে, আমার মনে হয় না এই জন্মে আমি ওই বাড়িতে আর পা রাখতে যাব, আর না কখনো আমাদের রাখা উচিত। কি বলেন মা? আমি যাব। আমার ছেলে মেয়েদের খুশির থেকে বড় আমার সম্মান নয়। কিন্তু বাবা, তুমি একা কি করে যাবে? তুই যাবি আমার সঙ্গে? চলে যাও এখান থেকে, সবকিছু শেষ হয়ে গেছে। আমার বাড়িতে, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই জ্যোতি।